ফাইনাল লুক। তোমার চান টান করে কেমন লাগছে এতদিন পর? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি তো এইরকমই আছি, তোমরা যেটা দেখতে পাচ্ছ। আগের ভিডিওতে তো বলেছিলাম মায়ের একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, তোমরা হয়তো অনেকেই জানো যারা যারা ভিডিওটা দেখেছো। তো সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। ওই ভিডিওতে বলেছিলাম অনেক জায়গায় কেটে ছড়ে গেছে, তো সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। পায়ের ভেতরেও আছে, যেটা এখন আপাতত প্লাস্টিক দিয়ে মোড়ানো রয়েছে। তো তার ভেতরে পায়ে অনেক জায়গায় কাটা রয়েছে, তারপর ফুলে গেছে পাটা, ব্যান্ডেজ করা প্রায় পুরো যে ক্র্যাব ব্যান্ডেজ ওটাই তো করা রয়েছে। তো ওটাও প্রায় আবার খুলে যাচ্ছিলো, সে আগের ভিডিওতে খুলে গেছে, আর পরে আবার আমি টাইট করে বেঁধে দিয়েছি। এবার কি বলো তো, প্রায় এই ভিডিওটা আজকে ছাড়লে এটা 2-3 দিন আমার আগের ভিডিও করা ছিল, এতদিন মানে টাইম হয়ে উঠছিল না ভিডিওটা ছাড়ার, যার জন্য আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা। তো তার জন্যই দেখো, এটা যেহেতু বললাম 2-3 দিন আগের ভিডিও, তো আর মা তো প্রায় 8-10-12 দিন হয়ে গেছে যে এটা হয়েছে মায়ের সাথে। তো কি বলো তো, ওই যে পায়ে ব্যান্ডেজটা থাকে, তো ওর জন্য না মা সেভাবে স্নান টান করতে পারে না, আর একা একা তো মোটেই পারে না। তাছাড়া হলো ব্যান্ডেজটা বলেছিল যে ভেজানো যাবে না, যার কারণে খুবই অসুবিধা হয় স্নান করতে। মানে টয়লেটে গেলে ওই আসা মানে ওখান থেকে যেটুকু দিদা আছে, তো দিদা আমি মিলে যেটুকু স্নান করানোর সামান্য হালকা করে ওইভাবে করিয়ে নিয়ে আসা হয়। সেভাবে মা তো একা একা কোনো কিছুই পারে না, প্লাস হাঁটতেও পারে না, যার কারণে সেভাবে হয়ে ওঠে না। তাই ভাবলাম, মানে আগের দিন রাত্রিবেলা যেদিন স্নানটা করিয়েছি, আগের দিন রাত্রিবেলা প্রচণ্ড নাকি অস্থির লাগছিল, শরীরটা ভালো লাগছিল না। কী বলতো, আমরা স্নান করে তো মানে স্নান না করলে না শুকিয়ে খুব একটা ভালো লাগে না। তো তখনই মাকে বলেছিলাম যে ঠিক আছে, তুমি আজকে রাতে তো হবে না, এমনিতেই মার কাশি টানটা তো ছিল, সেটাও তো বলেছিলাম, তো কালকে তোমাকে ঠিক আমি স্নান করিয়ে দেবো, যেভাবেই হোক, আমি যেভাবেই পারি না কেন আমি তোমাকে করিয়ে দেবো। তো তার মতো সেই মতো কাজ সকালবেলা, যাই হোক একটু বেলা হয়েছে, খুব সকালে তো করানো যাবে না, সকালবেলা যাই হোক টিফিন করে খাওয়া দাওয়া করে তারপরে দিদা আর আমি মিলে, দিদা যার কথা না বললেই নয়, দিদা কিন্তু খুব মানে দিদা আছে বলেই আমি হয়তো পারছি। দিদা কিন্তু প্রচণ্ড মানে মাকে দেখাশোনা করছে, মার কাছে থাকে বলে অনেকটা টেনশন আমার কম হয়, যেহেতু বাইরের সমস্ত কাজকর্ম করতে হয়, যার কারণে মার সাথে সবসময় থাকতে পারি না, কিন্তু দিদা থাকে। তো যে এখন ক্যামেরার পিছনে আছে, তো দিদাকে বললাম ঠিক আছে দিদা তুমি একটু বসো, আমি মাকে স্নানটা করিয়ে নিই। তো তার জন্য দেখো, আর মায়ের না কি বলবো, সামনের মানে অনেক দিন সেভাবে শ্যাম্পু ট্যাম্পু করে না, মাথার মধ্যেও বলছিল ভালো লাগছে, মাথাটাও কেমন খারাপ লাগছে, মাথাটা ভার হয়ে গেছে, যেহেতু শ্যাম্পু ট্যাম্পু করে না অনেক দিন, যার কারণে মাথাটা একটু শ্যাম্পু করে দিলাম। আর তার আগে না চুলটা একটুখানি মানে কালিও করে দিয়েছিলাম, মেহেন্দিও করে দিয়েছিলাম চুলটাতে, দিয়ে এলাম। আমি যে যতক্ষণ শ্যাম্পু করে দিচ্ছি তোমাকে, তার আগে চুলটা একটু মেহেন্দি করে দিই, যার কারণে চুলটা একটু করে দিয়েছিলাম। তারপরে 10 মিনিট মতো রেখে তারপরে কিন্তু স্নান করিয়েছিলাম। আর স্নান করানোর পরে তো ভীষণই ভালো বলছিল যে একটু মাথাটাতে এতটা পরিমাণে নোংরা হয়েছিল যে 2-3 বার করে তারপরে শ্যাম্পু করিয়েছিলাম, নইলে হচ্ছিল না। গায়েও যেটুকু পারলাম একটুখানি সাবান দিয়ে দিলাম। আর পাটা তো এইভাবে উঁচু করে আমি রেখে দিয়েছিলাম যাতে জলটা না যায়, যতদূর সম্ভব জলটা নিচে পড়ে ওইভাবে যেন না যায়, তাই একটা চেয়ার দিয়ে চেয়ারের উপরে পাটা তুলে ওইভাবে কিন্তু আমি রেখে দিয়েছিলাম যাতে জলটা ওর ভেতরে না যায়। তো এইভাবে স্নানটা করালাম। বাইরে বসে দেখো, বেশি দূর নিয়েও আসিনি, যেহেতু মা একটু এখন পারছে হাঁটতে, আগের থেকে একটু ভালো, অনেকটা মানে একটু বলতে অনেকটাই ভালো, মানে ধরলে টরলে হেঁটে আসতে পারছে। আর আগে যেটা একদমই পারছিল না, মানে পুরো ভরটাই আমাদের শরীরে দিচ্ছিল, সেটা কিন্তু এখন নিজে হালকা একটু ভর দিয়ে উনি কিন্তু এখন পারছে। তো সেই মতো স্নান করে নিলাম। দেখো স্নান করার পর কতটা শরীরটা ভালো লাগছে, পুরো ফ্রেশ লাগছে। তো এই মতোই করিয়ে দিলাম। তো কী বলবো, মানে কী বলো তো, একটা শরীর একজনের যদি অসুস্থ থাকে, উনি কষ্ট পেলে নিজেদেরও তো খারাপ লাগে, তাই না, যে এরকম আজকে অসুস্থ বলেই তো এরকম। আর মা না বরাবরই দেখতাম যেদিনকে শ্যাম্পু করতো, ভালো করে স্নান করতো, এসেই না কাজল পরতো, তো তার জন্য ভাবলাম মাকে একটু আমি সাজিয়ে দিই। তো তার জন্য যেই স্নান টান করিয়ে এসে বসিয়ে মাকে সেই মতো কাজল পরিয়ে দিচ্ছিলাম। আর দেখো আয়না দিয়ে ধরিয়ে দিয়েছি যে দেখো তোমার কেমন লাগছে। তা এই যে ফাইনাল লুক। তা তোমার চান টান করে কেমন লাগছে এতদিন পর? আমার চানটা করে বিশাল ভালো লাগছে। চান করিনি বলে অঞ্জালা রাতে ঘুমাতে পারছিলাম না। দেখো
এখন আমার চানটা করে মাথাটা শ্যাম্পু করে বিশাল ভালো লাগছে। আজকে যদি চান না হতো তাহলে মনে হয় আমি আর বাঁচতাম না। চানটা করে বিশাল ভালো লাগছে আমার। মনে হচ্ছে না অর্ধেক রোগ সেরে গেছে, এখন একটু হাঁটতে পারলেই হয়। এটা এখন একটু ইয়ে রয়েছে, এটা খুলে দেবো। উপরে যেটা বড় ছিল প্লাস্টিক ওটা খুলে দিচ্ছি, আর এটা খুলে দেবো, তাহলেই হয়ে গেল।